হলি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাজারের মতো তুলতুলে কিভাবে বাসায় আপনারা খুব সহজে ধুপি পিঠা বা ভাপা পিঠা তৈরি করতে পারেন। যে নামে ডাকুক, কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ। একটু যদি কষ্ট করেন তাহলে সুন্দর এক পিঠা আপনারা খেতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, এটা শুকনো গুঁড়ো। আমি রোদে ভালোভাবে শুকায়ে সেই চালের গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন। এখানে রয়েছে আখের গুড়, আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি নারিকেল কুচানো, আমি এখানে লম্বাটে করে আমি কুচে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। আমি এভাবে লম্বাটে করে নিয়েছি। এই লম্বাটেভাবে করলে দেখতে সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই মজা লাগবে। এবারে আমি একটা বড় বোল নিয়েছি, সেখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি যতটুকু তৈরি করব সেই পরিমাণে আমি দিচ্ছি, আপনারা যতটুকু তৈরি করবেন সেটা অনুযায়ী দিবেন। আমি একটু বেশি পরিমাণে তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। চালের গুঁড়ো অনুযায়ী লবণটা বুঝে দিবেন। চালের গুঁড়োর সঙ্গে লবণটাকে একটু মিক্স করে নিলাম। এবার অল্প পানি দিয়ে একটু আমি ভিজায় নিচ্ছি। ঠান্ডা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটু একটু করে মিক্স করে নিচ্ছি। ধুপি পিঠার কিন্তু বেশি পানি দেওয়া হয় না, এটা হয়তো সকলেই আমরা জানি কম বেশি। অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। শুকনা শুকনা কিন্তু একটু ভেজা ভেজা থাকবে। আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি কী রকম রাখছি আমি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখানো হয়ে এসেছে। আর এরকম ঝরঝরে হবে, কিন্তু ভেজা থাকবে, একেবারে নরম থাকবে না, কিন্তু ঝরঝরে কিন্তু ভেজা। এখন আমরা এটাকে চেলে নেব। এখানে আমি একটা ছিদ্রযুক্ত ডালা নিয়েছি, সেখানে আমি এবার ছেঁকে নেব। আপনারা চাইলে প্লাস্টিকের ডালা পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারেন। এটা খুব সুন্দর হয়, এজন্য আমি এটাতেই করে নিচ্ছি। ছিদ্রযুক্ত ডালা আবার বেশি যদি বড় হয় তাহলে কিন্তু ধুপি পিঠা ভালো হবে না, সেদিকে একটু খেয়াল রাখবেন। অল্প অল্প করে আমি সবগুলো করে নেব। এই যে আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম হবে। আমার সবগুলো করা হয়েছে। এখন আমরা ধুপি তৈরি করতে চলে যাব। তার আগে আমি একটু দেখে দিই আমি কিসে ধুপি তৈরি করব। আমি এখানে মাটির একটা সারা নিয়েছি, এটাতে আমি করব। আপনারা চাইলে বাজারে অনেক রকম কিনে পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারেন। আমি 2 রকম দেখালাম, একটা বড় সাইজ, একটা ছোট সাইজ। ছোট সাইজ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে একদম বাজারের মতো হবে। এই তো আমি প্রথমে একটু দিয়ে ফাঁকা রেখেছি, এরপর আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোচানো আর গুড়। দুইটা খুব ভালোভাবে আমি বিছায় দেব। তারপর আমি আবারও চালের গুঁড়োটা উপরে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আমি সিল করে দিলাম, যেন ভিতর থেকে কোনো কিছু বের না হয়ে আসে। আর উপরে একটু আমি নারিকেল কুচানো দিলাম। আমরা হয়তো সকলেই জানি বাইরে যেগুলো কিনে আমরা খাই, উপরে দেখেন একটু নারিকেল দেখা যায়, তারা কিন্তু এরকম করে দেয়। পিঠার একটু দেখতেও ভালো লাগে, আকর্ষণ বাড়ে। আমি এখানে মশারির কাপড় নিয়েছি, সেই কাপড়টা আমি এখানে পেঁচায়ে পাতিলে আমি পানি গরম করতে আগে থেকে দিয়েছিলাম, সেখানে আমি দিয়ে দিলাম। এবার খুবই সাবধানতা অবলম্বন করে আস্তে করে উঠায় নিলাম। হাতে কিন্তু গরম লাগতে পারে, একটু সাবধানে করবেন। এবার আমরা ঢেকে রাখবো 3 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি দেখতেই পাচ্ছেন উঠায় নিচ্ছি। আগে একটু চেক করে নেব হয়েছে কিনা। যখন হয়ে আসবে তখন আমি কাপড়টা নিয়ে এভাবে উঠায় নিচ্ছি। তারপর আমি আরেকটা যে মাটির সারা দেখালাম সেটাতেও আমি করে দেখাচ্ছি। এটা একটু বড় সাইজ হয়, এটা কিন্তু উঠাতে একটু কষ্ট হয়। আপনারা যে ছোট সাইজ দেখালাম ওই টাইপেরই করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। এই তো আমি এক এক করে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে গুড়টা খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। আর খেতে কিন্তু এটা অনেক মজা, আপনারা বাসায় তৈরি করতে পারবেন। মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়।
বেশি সময়ও লাগে না। চাইলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।